ওয়েস্টার্ন ইউনিয়ন, এটা কিন্তু গতকালের। তারপরে আজকে অন্য একটা ক্লায়েন্ট রিমিটলির মাধ্যমে পেমেন্ট করেছে 12,000 আবার। এখন যেটা সাবমিট করলাম ওটাও 12,000 আসবে। এই যে চলে এসেছে চলে এসেছে চলে এসেছে। সো আমরা যদি এই যে দেখেন ইউ হ্যাভ রিসিভ রেমিটেন্স হ্যাভ ইস্টার্ন ইউনিয়ন। সো আমরা 11,700 অ্যাপ্লাই করেছিলাম রেমিটেন্স সহ। রেমিটেন্স 300 দিছে, 12,005 টাকা হয়ে গেছে। তারপরে এখন যদি আপনাদের ব্যালেন্সটা দেখাই, এই যে দেখেন 26,000 হয়ে গেল। 14,000 প্লাস 12,000, 26,000 হয়ে গেল। এই যে এখানে লেনদেনের যদি দেখাই, এই যে দেখেন তারিখটা দেখেন। সেইভাবে কিন্তু খুব সহজেই ওয়েস্টার্ন ইউনিয়নে যদি টাকা দেয় আপনারা বিকাশের মাধ্যমে, এইভাবে টাকাটা তুলে নিতে পারবেন, আর ব্যাংকে যেতে হবে না। আগে ব্যাংকে যেতাম, ব্যাংকেও দেয়। আমি প্রথম সোনালী ব্যাংকে যেতাম, তারাও দিবে। তো এই জন্য তাদের এই ইনফরমেশন গুলো দিতে হবে, এমটিসি নাম্বার আর অ্যামাউন্ট, তারপরে দেশের নাম দিতে হবে, তাদেরকে ভোটার আইডি কার্ড দিতে হবে, ভোটার আইডি কার্ডের ফটোকপি। সো এখানে তো ঝামেলা নাই। আর আরেকটা কথা, যার ইনফরমেশনে টাকাটা আসবে তারই বিকাশ অ্যাকাউন্ট লাগবে, অর্থাৎ এটা আমার ভাইয়ের বিকাশ অ্যাকাউন্ট, এবং তার তথ্যই দেওয়া হয়েছে ক্লায়েন্টকে, এই জন্য এখানে আসলো বিকাশে। আমি যদি অন্য বিকাশে এটা অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু আসতো না। তো এটাও মাথায় রাখবেন। তো আজকে পর্যন্ত, টাটা।